বর্তমান পৃথিবীর যে নব্য ফেরাউন আমাদের দেশে ছিল, 16-17 বছর পর্যন্ত এমন নির্যাতন করেছে, আলেমদেরকে হাতে ডান্ডা, হাতে হ্যান্ডকাপ লাগিয়েছে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে আলেমদের পাকে ক্ষত বিক্ষত করেছে, শরীর থেকে রক্ত চড়িয়েছে। আলেমদেরা শুধুমাত্র কোরআনের কথা এই ময়দানে বলার কারণে তাদেরকে বছরের পর বছর তাদেরকে কারাগারের অন্ধকার প্রকাশ্যে তাদেরকে বন্ধ করে রেখেছিল। এই যে আলেমদের চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়া মাত্র আল্লাহ তাআলা তাকে এই পৃথিবী থেকে এমনভাবে উৎখাত করেছে, পুরা পৃথিবীবাসীর জন্য একটা সবক আকারে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। পৃথিবীতে আগামীতে যারা এই দেশের ক্ষমতার মসনদে যাবে তাদের জন্য বড় একটা শিক্ষা রয়েছে। এই যে দলটাকে আল্লাহ তাআলা ক্ষমতা বিচ্যুত করেছে, যে দলটাকে আল্লাহ তাআলা দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, ওই দলের কি বা না ছিল? সমাজের রদ্দে তাদের লোকের অভাব ছিল না। প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা সেক্টরে তারা তাদের লোককে নিয়োগ দিয়েছে। এরপরে যেখানে কোনো মানুষ পারে নাই, কোনো দলও পারে নাই, অন্যান্য দলেরাও পারে নাই, সেখানে মাত্র ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জুলাই এবং কি আগস্টের বিপ্লবের মাধ্যমে এই দেশের মানুষকে নতুন করে স্বাধীনতা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেদিন দেখেছি ঢাকাতে ধানমন্ডির যে 32 নম্বর বাড়ি রয়েছে, অনেকে আবার আফসোস করছে, আহারে 32 নম্বর বাড়িটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। এটা আবার ভারতের দাদা বাবুরা আবার সেখানে খুব কষ্ট পেয়েছে। তারা খুব করে কষ্ট পেয়েছে যে তাদের তো হচ্ছে গিয়ে জালেম শাসক তাদের দেশে আছে, তো আমাদের দেশে যাদেরকে এতদিন পর্যন্ত ফাসলিয়ে রেখেছে, হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে সে 32 নম্বর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কারণে তাদের গায়ে জ্বালা পোড়া দিয়ে উঠেছে। সেখানে 32 নম্বর বাড়ি যখন ভেঙেছে, ভাঙার পরে সেখান থেকে আমরা ইউটিউবে আপনারা অনেকেই দেখেছেন, ফেসবুকে আপনারা অনেকেই দেখেছেন, মানুষের হাড় সেখান থেকে পাওয়া গেছে, মানুষের লাশ সেখান থেকে পাওয়া গেছে, লাশের অস্তিত্ব সেখান থেকে পাওয়া গেছে। যারাই তার ক্ষমতার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে তাদেরকে হত্যা করে সেখানে গুম করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, যারা এই জমিনের ভিতরে অদ্যতাপূর্ণ আচরণ করবে, যারা এই ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে জুলুম করবে, মানুষের উপর অত্যাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন কোনো জালেমকে স্থায়ী হতে দেয় নাই। যখন মজলুম আল্লাহর কাছে দোয়া করে, এই পৃথিবীর মুসলিমদের দোয়া একজনে কবুল করেন, বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন। এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা আবার মানুষদেরকে বিভাজন করেছেন, ভাগ করেছেন। কাউকে মুমিন বানিয়েছেন, আবার কাউকে কাফের বানিয়েছেন, কাউকে ঈমান দিয়েছেন, আবার কাউকে আবার ঈমান দেন নাই। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আছে, সবার উপরে সব থেকে বড় নিয়ামতের নাম হচ্ছে ঈমান। কি বলেন ঠিক কিনা? ঈমান ছাড়া এই পৃথিবীতে অন্য কোনো জিনিসের কি এত মূল্য আছে? যার ভিতরে ঈমান আছে সে ভালো কাজ করলে সে পরকালে জান্নাতে যাবে। যদি ঈমান না থাকে, ভালো কাজ করতে করতে বয়োজ্যেষ্ঠ মুরব্বীও যদি হয়ে যায়, তাহলে পরকালে তার জন্য কোনো পুরস্কার নাই, কোনো যাজা নাই, তার পরিণাম ফল হবে জাহান্নাম। হ্যাঁ, সে ভালো কাজ করার কারণে দুনিয়াতে সে কিছু সময়ে বা দুনিয়াতে সে এর প্রতিদান পাবে, দুনিয়াতে যা দেওয়ার আল্লাহ তাকে দিয়ে দিবে, কিন্তু আখিরাতে তার জন্য কোনো প্রতিদান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যারা বান্দা, রহমানের বান্দা যারা, তাদের কিছু গুণাবলী আমি আপনাদের সামনে বর্ণনা করব, এরপরে আমি মাইক ছেড়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে তার বান্দাদের কিছু গুণাবলী উল্লেখ করেছেন। রহমানের বান্দা কারা? জান্নাত প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত সেই বান্দা কারা? যারা জান্নাতি হবে, তাদের কিছু গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে উল্লেখ করেছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের বান্দা হলো তারা, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا রহমানের বান্দা হলো তারা যারা জমিনের ভিতরে অহংকার করে চলে না, দাম্ভিকতা দেখিয়ে চলে না, অহংকার বশত মাথা উঁচু করে জমিনের ভিতরে চলে না, অহংকার করে বুক উঁচু করে জমিনের ভিতরে চলে না। ওই সমস্ত বান্দারাই হলো রহমানের বান্দা, আর তারাই আল্লাহ তাআলার নিয়ামতপ্রাপ্ত জান্নাতের মালিক হবে। বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের এক নম্বর গুণাবলী হলো তারা কি হবে না? অহংকারী হবে না, অহংকার করবে না, দাম্ভিকতা দেখাবে না, জমিনের ভিতরে উদ্ধতপূর্ণ আচরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, রহমানের বান্দাদের গুণাবলীর ভিতরে এমন কোন গুণাবলী পড়ে না যে অহংকার করে দুনিয়ার ভিতরে বসবাস করবে, অহংকার করবে না। কারণ কি? অহংকারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর। অহংকার তো মালিকের পক্ষে সাজে, গোলামের পক্ষে তো কখনো অহংকার সাজে না। আমরা তো হলাম গোলাম, গোলামের ঘরে গোলাম হলাম আমরা, আর আল্লাহ হলেন আমাদের মালিক। আমাদের মালিক যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের মালিক, আর একমাত্র অহংকার তার পক্ষেই সাজে। আমরা গোলাম হয়ে, আল্লাহর বান্দা হয়ে যদি অহংকার করি, সেটা আমাদের পক্ষে কখনো সাজে না। আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহর চাদর হলো অহংকার, আর যে অহংকার করলো সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। আর বলেন তো, আল্লাহর চাদর নিয়ে যদি টানাটানি করে তার ধ্বংস অনিবার্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর ভিতরে মানুষ বহু ধরনের রয়েছে। অনেকে আবার এই পৃথিবীর ভিতরে অনেকে টাকার কারণে অহংকার করে, অনেকে আবার ক্ষমতা পাইলে অহংকার করে, অনেকে আবার এলেম শিখলে এলেমের কারণে গরম দেখায়, অহংকার করে। আল্লাহ বললেন, বান্দারে এলেমের গরম দেখায়ও না, এলেম পাওয়ার কারণে অহংকার করিও না। তোমার টাকা হয়েছে, তোমার সম্পদ হয়েছে, এই সম্পদ দিয়েছি আমি আল্লাহ। আবার যদি তুমি অহংকার করো, আমি আল্লাহ তোমার কাছ থেকে সম্পদ ছিনিয়ে নিতে 1 সেকেন্ড সময়ও লাগবে না। ক্ষমতা পাওয়ার পরে অহংকার দেখাও। তুমি আজকে চেয়ারের ভিতরে বসেছো, কিসের এমন অহংকার করছো? যেই চেয়ার দিয়ে আমি আল্লাহ তোমাকে সম্মানিত করেছি। বান্দারে, যদি আবার তুমি অহংকার হয়ে যাও, তাহলে তোমার কাছ থেকে সেই চেয়ারের পায়া ভেঙে দিয়ে, তোমাকে মাটির সাথে জুতা পিটা করে মাটিতে নামিয়ে দিয়ে, তোমার সকল অহংকারকে মিনিশেই শেষ করে দিতে পারি। বলেন আল্লাহ পারেন কি পারে না? অহংকার করা যাবে না। ক্ষমতা পাওয়ার পরে অহংকার করা যাবে না। ক্ষমতা পাওয়ার পরে অহংকার করেছে ফেরাউন, পরিণাম ফল আল্লাহ তাআলা তাকে নীল নদের পানির ভিতরে চুবিয়ে ডুবিয়ে তার সকল খায়েশাত মিটিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া যাহারা আহলাহা শিয়া, নিঃসন্দেহে ফেরাউন জমিনের ভিতরে উদ্ধতপূর্ণ আচরণ করেছে, অহংকার করেছে, ক্ষমতা পাওয়ার পর নিজেকে রব বলে স্বীকার করেছে, এবং সে ওয়াজআলা আহলাহা শিয়া, নিজের জনপদের মানুষদেরকে বিভক্ত করে রাখতো। কি কারণে নিজের জনপদের মানুষদেরকে বিভক্ত করে রাখতো? কারণ ফেরাউনের নীতি এবং কি তার একটা নীতি ছিল ডিভাইডেড রুল, মানে হচ্ছে বিভক্ত করো, শাসন করো। এই কারণে ফেরাউন চিন্তা করে দেখলো, সমাজের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, দেশের মানুষ যদি একতাবদ্ধ হয়ে যায়, তাহলে আমি ফেরাউনের রাজত্ব হুমকির মুখে পড়ে যেতে পারে। এই জন্য ফেরাউন তার চেয়ারকে টিকে রাখার জন্য, তার ক্ষমতার গতিকে মসনদকে ঠিক রাখার জন্য জনপদের মানুষদেরকে বিভক্ত করে রাখতো। আজকের পৃথিবীতেও ওই সমস্ত ফেরাউনের নব্য ফেরাউন যারা আছে, ফেরাউনের আদর্শ লালনকারী যারা পৃথিবীর ভিতরে আছে, তারাও
ফেরাউনের আদর্শ লালন করে তাদের নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, জমিনের ভিতরে নিজের ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য, চেয়ার আর গতিকে ঠিক রাখার জন্য দেশের জনপদের মানুষদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে রাখে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা দেখিয়ে দিয়েছে, 16-17 বছর পর্যন্ত জুলুম করেছে, স্বৈরচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বেশি মানুষও লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তেমন কোনো বড় মানুষদের মাধ্যমেও ক্ষমতাচ্যুত করে নাই। আল্লাহ তাআলা ছাত্র জনতা দিয়ে এই পৃথিবীর ভিতরে বর্তমান যুগের ফেরাউন, নব্য ফেরাউন, আল্লাহ তাআলা তাকে জমিন থেকে উৎখাত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জেনে অবাক হবেন, এই যে বর্তমান পৃথিবীর যে নব্য ফেরাউন আমাদের দেশে ছিল, 16-17 বছর পর্যন্ত এমন নির্যাতন করেছে, আলেমদেরকে হাতে ডান্ডা, হাতে হ্যান্ডকাপ লাগিয়েছে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে আলেমদের পাকে ক্ষত বিক্ষত করেছে, শরীর থেকে রক্ত জড়িয়েছে। আলেমদেরা শুধুমাত্র কোরআনের কথা এই ময়দানে বলার কারণে তাদেরকে বছরের পর বছর তাদেরকে কারাগারের অন্ধকার প্রকাশ্যে তাদেরকে বন্ধ করে রেখেছিল। এই যে আলেমদের চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়া মাত্র আল্লাহ তাআলা তাকে এই পৃথিবী থেকে এমনভাবে উৎখাত করেছে, পুরা পৃথিবীবাসীর জন্য একটা সবক আকারে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। পৃথিবীতে আগামীতে যারা এই দেশের ক্ষমতার মসনদে যাবে তাদের জন্য বড় একটা শিক্ষা রয়েছে। এই যে দলটাকে আল্লাহ তাআলা ক্ষমতা বিচ্যুত করেছে, যে দলটাকে আল্লাহ তাআলা দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, ওই দলের কি বা না ছিল? সমাজের রদ্দে তাদের লোকের অভাব ছিল না। প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা সেক্টরে তারা তাদের লোককে নিয়োগ দিয়েছে। এরপরে যেখানে কোনো মানুষ পারে নাই, কোনো দলও পারে নাই, অন্যান্য দলেরাও পারে নাই, সেখানে মাত্র ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জুলাই এবং কি আগস্টের বিপ্লবের মাধ্যমে এই দেশের মানুষকে নতুন করে স্বাধীনতা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেদিন দেখেছি ঢাকাতে ধানমন্ডির যে 32 নম্বর বাড়ি রয়েছে, অনেকে আবার আফসোস করছে, আরে 32 নম্বর বাড়িটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। এটা আবার ভারতের দাদা বাবুরা আবার সেখানে খুব কষ্ট পেয়েছে। তারা খুব করে কষ্ট পেয়েছে যে তাদের তো হচ্ছে গিয়ে জালেম শাসক তাদের দেশে আছে, তো আমাদের দেশে যাদেরকে এতদিন পর্যন্ত ফাসলিয়ে রেখেছে, হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে সে 32 নম্বর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কারণে তাদের গায়ে জ্বালা পোড়া দিয়ে উঠেছে। সেখানে 32 নম্বর বাড়ি যখন ভেঙেছে, ভাঙার পরে সেখান থেকে আমরা ইউটিউবে আপনারা অনেকেই দেখেছেন, ফেসবুকে আপনারা অনেকেই দেখেছেন, মানুষের হাড় সেখান থেকে পাওয়া গেছে, মানুষের লাশ সেখান থেকে পাওয়া গেছে, লাশের অস্তিত্ব সেখান থেকে পাওয়া গেছে। যারাই তার ক্ষমতার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে তাদেরকে হত্যা করে সেখানে গুম করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, যারাই জমিনের ভিতরে অদ্যতাপূর্ণ আচরণ করবে, যারা এই ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে জুলুম করবে, মানুষের উপর অত্যাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন কোনো জালেমকে স্থায়ী হতে দেয় নাই। যখন মজলুম আল্লাহর কাছে দোয়া করে, এই পৃথিবীর মুসলিমদের দোয়া একজনে কবুল করেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দারে, রহমানের বান্দাদের প্রথম গুণাবলী হলো তারা জমিনের ভিতরে অহংকার করবে না, জমিনের ভিতরে দাম্ভিকতা দেখিয়ে চলবে না, অহংকার বশত বুক ফুলিয়ে তারা চলবে না। তারা জমিনের ভিতরে কেমন করে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিন্ন আয়াতে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বান্দারে অহংকার করে চলো না, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। তুমি কেমন অহংকার করবা?
অহংকার করে জমিনের ভিতরে চলে তুমি জমিনকে তো পাঠিয়ে দিতে পারবা না। অহংকার করে চলে তুমি তো আকাশের সুউচ্চ উপরে তুমি পৌঁছে দিতে পারবে না। এই পৃথিবীর ভিতরে একজন মহামানব ছিলেন লোকমানে হাকিম। তিনি কোনো নবীও ছিলেন না, তিনি রসুলও ছিলেন না। তিনি তার সন্তানকে কিছু নসিহত করেছেন। অহংকারের ব্যাপারেও তিনি তার সন্তানকে নসিহত করেছেন, এমন সুন্দর সুন্দর উপদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই উপদেশগুলোকে কোট করে দিয়ে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। লোকমানে হাকিম তার ছেলেকে বলল, বাবা আমার, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকার বশত মানুষের সাথে মুখ বাঁকা করে কথা বলো না, মানুষের সাথে খারাপ আচরণ করো না, মানুষের সাথে নম্র আচরণ করো, ভদ্র আচরণ করো, নরমভাবে জীবনকে পরিচালনা করো। অহংকার করিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে জমিনের ভিতরে চলো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, কারণ হলো এই পৃথিবীর ভিতরে যারা অহংকার করে, অহংকারে কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এই কারণে অহংকার করিও না। এই জন্য আমরা কি জানতে পারলাম, রহমানের বান্দাদের 1 নম্বর গুণাবলী হলো তারা কখনোই অহংকার করবে না, তারা কখনো অহংকার বশত চলবে না, তারা বিনয়ী হয়ে চলবে, তারা ঠান্ডা মেজাজে চলবে, তারা কখনো বউয়ের সাথে রাগারাগি করবে না, তারা কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, তারা কখনো সন্তানের সাথে খারাপ আচরণ করবে না, ভাইয়ের সাথে কখনো খারাপ আচরণ করবে না, আরেকজনের সম্পদ কখনো লুণ্ঠন করবে না, আরেক ভাইয়ের হক কখনো মেরে দিবে না। এটা হলো মুমিনের 1 নম্বর গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 2য় গুণাবলী উল্লেখ করে জানিয়ে দিয়েছেন। মুমিনদের 2য় গুণাবলী হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন বান্দারা তারা সারা রাত ঘুমের ভিতরে কাটিয়ে দিবে না। যারা মুমিন বান্দা তারা রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য রেখে দিবে, তারা সেই রাতের অংশটুকুতে সিজদা এবং কি রুকুর ভিতরে তাদের রাতটাকে পার করে দিবে। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, তাদের রাত্রি জাগরণ করবে, তাদের রাতকে কাটাবে তারা সিজদা এবং কি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান অবস্থায়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা তিনি কতটা ইবাদত করতেন, কতটা তিনি নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার স্বামী আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা যখন নামাজে দাঁড়াতেন এমন লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, নামাজে দাঁড়াতে দাঁড়াতে পা মোবারক ফুলে যেত। আমি নবীকে জিজ্ঞেস করতাম, ওগো আল্লাহর রাসূল, কেন আপনি এত সময় যাবত দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পাকে আপনি ফুলিয়ে ফেলছেন? কেন নিজেকে আপনি এত কষ্ট দিচ্ছেন? কেন আপনি সিজদার ভিতরে গিয়ে এমন লম্বা সময় যাবত সিজদা করতেন? অনেক সময় আল্লাহর নবী এমন লম্বা সময় যাবত সিজদা করতেন, মনে হয় যেন মানুষটা মারা গেছে। মানুষটা কি আর বেঁচে আছে কিনা এটাও আর বোঝার কোনো কুদরত ছিল না। এমন লম্বা রুকু করতেন। আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, কেন আপনি, আল্লাহ তো আপনাকে মর্যাদা দিয়ে দিয়েছেন, আল্লাহ তো আপনার পিছনের পরের পূর্বের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এরপরে কেন আপনি এত সময় যাবত আল্লাহর কাছে কান্নাকাটি করেন? কেন আপনি আল্লাহর কাছে এত দোয়া করেন? কেন না নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা মোবারককে ফুলিয়ে ফেলেন, কষ্ট দেন নিজেকে? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, যে আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কি সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব না? আরে আল্লাহর নবীর তো কোনো গুনাহ ছিল না, সাহাবায়ে কেরাম থেকে তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। সাহাবায়ে কেরাম যদি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ভিতরে যদি কাটিয়ে দিতে পারে,
আমার আপনার জীবনে তো শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ। সারা জীবন আমরা শুধু গুনাহ করে আসছি, নাফরমানি করে আসছি, আল্লাহর হুকুম মানি নাই। আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নামাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছে। একটু হিসাব করে মিলায়া দেখেন, জীবনে আমরা কত ওয়াক্ত নামাজকে কাজা করেছি, কত নামাজ আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে পর্দা বিধান আমাদের জন্য ফরজ করে দিয়েছে, কতটুকু আমরা পর্দা মেনটেন করে চলেছি, নিজের পরিবারকে কতটুকু পর্দা মেনটেন করে চালিয়েছি, কতটুকু আমরা ইসলামের উপরে ছিলাম, কতটুকু আমরা কোরআন উপরে আমল করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দেওয়ার পরে এরপরেও তো আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কোনো নিয়ামত চিনায় আনেন নাই। বারবার আমরা নাফরমানি করি। আল্লাহ তাআলা আমাদেরকে বাতাস নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নদীর মাছ নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে চন্দ্র সূর্য নিয়ামত দিয়েছেন, কিন্তু আমাদের নাফরমানির কারণে আল্লাহ পানি বন্ধ করে দেন নাই। নাফরমানির কারণে আল্লাহ তাআলা নিয়ামতগুলোকে বন্ধ করে দেন নাই। শুধু মাঝে মাঝে আমাদেরকে একটু সতর্ক করার জন্য খরা বৃষ্টি দেয়, মাঝে মাঝে একটু ভূমিকম্প দেয়। বান্দা দেখো দেখো, আমি আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে জমিনটাকে নাড়া দিয়ে দিতে পারি, যখন কিয়ামতের সময় সন্নিকটে চলে আসবে, তখন আমি আল্লাহ তাআলা পুরো জমিনটাকে ধ্বংস করে দিব। বান্দারে এখনো সময় আছে, তাড়াতাড়ি তওবা করে আমি আল্লাহর দরবারে ফিরে আসো। আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে তোমার নামটা জান্নাতি বান্দাদের খাতায় উঠাইয়া দিব। এই জন্য আমরা আল্লাহ তাআলার আমাদেরকে যে বিধান দিয়েছে সেই বিধান মোতাবেক চলতে আমরা রাজি আছি না নাই? রহমানের বান্দাদের দ্বিতীয় গুণাবলী কি? তারা সারা রাত ঘুমের ভিতরে কাটায়া দিবে না। রাত্রের একটা অংশ তারা কি করবে? নামাজের ভিতরে কাটিয়ে দিবে, দোয়া ইবাদতের ভিতরে কাটিয়ে দিবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই পৃথিবীর ভিতরে যারা এই সম্মানের অধিকারী হয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে, কোন মানুষ তাহাজ্জুদ ব্যতীত পৃথিবীর ভিতরে সম্মানিত হতে পারে নাই। এই জন্য তাহাজ্জুদের নামাজটা হলো অতিরিক্ত নামাজ, কিন্তু এই নামাজের এমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনার উপরে আমি তাহাজ্জুদের নামাজকে অবধারিত করে দিয়েছি, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আর আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। এই জন্য আমরা তাহাজ্জুদ পড়তে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন। এরপরে রহমানের বান্দাদের তৃতীয় যে গুণাবলী, সেটা হলো তারা শুধুমাত্র আমল করেই ক্ষান্ত হবে না, তারা আমল করার সাথে সাথে একজনের কাছে চাইবে এবং দোয়া করবে। বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ চায়। আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, ওগো আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দেন। কারণ হলো ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের আযাব হলো বড় সর্বনাশা আযাব, এই আযাব আমরা সহ্য করতে পারবো না। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, জাহান্নামের আযাব হলো বড় ভয়ঙ্কর আযাব, আর জাহান্নামের আবাসস্থল হলো ভয়ঙ্কর আবাসস্থল। এই কারণে জাহান্নামের আযাব থেকে একজনের কাছে পানাহ চাইতে হবে। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো,
আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দেন। আপনি যদি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায়া না দেন, আমাদের বাঁচার কোনো উপায় নাই। যদি আমাদেরকে জাহান্নামের আগুন গ্রাস করে নেয়, যদি জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল লাগায় যদি আমাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেয়, আমাদের বাঁচার কোনো উপায় নাই। এই জন্য জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে, পরকালীন শাস্তির ভয়, পরকালীন শাস্তির আযাব থেকে বাঁচার জন্য একজনের কাছে দোয়া করতে হবে। বলেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন রহমানের বান্দাদের পরবর্তী যে গুণাবলী সেটি হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দাদের তৃতীয় এবং কি 4 নম্বর গুণাবলী হলো রহমানের বান্দারা কিপটা হবে না। রহমানের বান্দারা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, রহমানের বান্দারা যখন খরচ করবে তখন তারা অপচয় করবে না। আমাদের সমাজে তো এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, অর্থ করে দিয়েছে, কিন্তু যেখানে দেওয়ার দরকার সেখানে দেয় না, অন্যায় জায়গায় ব্যয় করে, নাচ গানের আড্ডায় ব্যয় করে, অন্যান্য কাজে ব্যয় করে, কিন্তু দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে দেয় না, গরিব মানুষকে দেয় না, সমাজের কল্যাণমূলক কাজে দেয় না, মসজিদে দেয় না, মাদ্রাসায় দেয় না। কিন্তু যখন কোনো গান বাজনার আয়োজন হয় সেখানে তার টাকা দিয়ে গান বাজনার আয়োজন করা হয়, তার টাকা দিয়ে বিবাহের আয়োজন করা হয় এবং সেখানে গায়ে হলুদের আয়োজন করা হয়। আল্লাহ তাআলা বললেন এই যে গায়ে হলুদের আয়োজন করা, গান বাজনার আয়োজন করা, নাটকের আয়োজন করা, এখানে যদি কেউ তার সম্পদ খরচ করে সেটা হলো অপচয় করা, অপব্যয় করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দাদের গুণাবলী হলো তারা এমন কোনো কাজ করবে না, তাদের যখন খরচ করবে খরচ করার সময় তারা অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং তারা কিপটা স্বভাবের হবে না। আমাদের সমাজের কিছু মানুষ আছে তাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সার অভাব নাই, এরপরেও কিন্তু নিজে একটা ভালো পোশাক পরে না, ছিঁড়া পোশাক গায়ে দেয়। এমন মানুষ আছে না নাই? টাকা পয়সা আছে, সব আছে, এরপরেও ছিঁড়া পোশাক গায়ে দেয়, ময়লাযুক্ত পোশাক গায়ে দেয়, ভালো মন্দ খায় না, নিজের পরিবারকে খাওয়ায় না, ছেলে মেয়েকে খাওয়ায় না। এমন মানুষ আছে না নাই? ওই মানুষগুলো শেষ পর্যন্ত দেখা যায় কি নিজেও খাইতে পারে না, নিজে খায়ও না, ছেলে মেয়েকেও খাওয়ায় না, পরিবারকেও খাওয়ায় না, শেষ বয়সে গিয়ে এমন রোগ দেখা দেয় তখন সব টাকা পয়সা ডাক্তার নিয়ে যায়। এমন বাস্তবতা আছে না নাই? আল্লাহ তাআলা কি বলেছেন যে তোমাদেরকে আমি অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, এটা তুমি খরচ করো, এবং খরচের খাত কোথায় হবে আল্লাহ তাআলা সেটাও বলিয়ে দিয়েছেন। তুমি 1 নম্বরে খরচ করো তোমার মা বাবার জন্য। মা বাবার জন্য খরচ করার এই সবক শিক্ষা দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন এই যুবক ভাইয়েরা, অনেক সময় আমরা ইনকাম করি, আমরা অনেক সময় টাকা ইনকাম করি, বিদেশে আমরা চাকরি করি, ঢাকা শহরে আমরা চাকরি করি, অনেক টাকা ইনকাম করি, কিন্তু মা বাবাকে আমরা খাওয়াই না। এই মা বাবা আপনার যতদিন বেঁচে আছে ততদিন আপনার নিয়ামত আছে, আপনার মাথার উপরে বড় বৃক্ষের মতো ছায়া আছে। মা বাবা নাই তো আপনার বড় নিয়ামত পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য মা বাবা থাকতে মা বাবার কাছ থেকে দোয়া নেন। আল্লাহ তাআলা আপনাকে এমন উন্নত জীবন দান করবে, এমন উন্নত শিখরে আল্লাহ তাআলা পৌঁছায় দিবে, কখনো আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য সম্পদ থাকতে আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিবে সেই সম্পদ মা বাবার জন্য খরচ করতে রাজি আছি না নাই? এই জন্য রহমানের বান্দাদের গুণাবলী হলো তারা অপচয় করবে না, আবার তারা একেবারে কিপটা স্বভাবের হবে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা কিপটা স্বভাবের হবে না, তারা অপচয় করবে না, তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ নিজে ভোগ করবে, ছেলে মেয়েকে খাওয়াবে এবং দ্বীনি প্রতিষ্ঠানে ব্যয় করবে।
এগুলা হলো দ্বীনি প্রতিষ্ঠানে ব্যয় করলে সেটা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আপনার বালা মুসিবত দূর করে দিবে, বিপদ আপদ দূর করে দিবে, এবং কি আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া হিসাবে কবরে চলে যাওয়ার পরেও আল্লাহ তাআলা আপনার কবরের ভিতরে আমল নামায় শুধু সওয়াব পৌঁছে দিতে থাকবে। এটা রহমানের বান্দাদের কত নম্বর গুণাবলী? 4 নম্বর গুণাবলী। এরপরে রহমানের বান্দাদের 5 নম্বর গুণাবলী হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দাদের 5 নম্বর গুণাবলী হলো তারা একমাত্র কেবল আল্লাহকেই ডাকে, তারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করে না। আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে তারা ডাকে না, কারণ আল্লাহ তাআলার সাথে যদি অন্য কাউকে ডাকে তাহলে সেটা শিরিক হবে। আর একজন মুমিন মুসলমান কখনো শিরিক করতে পারে না। এই পৃথিবীর ভিতরে সব থেকে জঘন্যতম গুনাহ হলো শিরিকের গুনাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দারে আমি আল্লাহ তোমার সকল গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু যারা শিরিক করবে, আমি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে, আমি আল্লাহ তাআলার সাথে আবার আমি আল্লাহর রুবুবিয়্যতের ভিতরে অন্য কাউকে শরীক করবে, আমি আল্লাহ তাকে কখনো ক্ষমা করব না। এই জন্য আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিঃসন্দেহে যারা শিরিক করবে, যারা আমি আল্লাহ তাআলার সাথে শিরিক সাব্যস্ত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা তো করবই না, আমি আল্লাহ তাদের উপরে জান্নাতকে হারাম করে দিব এবং তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এজন্য শিরিক থেকে আমরা বেঁচে থাকতে রাজি আছি না নাই? শিরিক করা যাবে না, শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ শিরিকটা হলো মহা গুনাহ, শিরিকটা হলো জঘন্যতম গুনাহ। এই জন্য আমরা আমাদের অনেক সময় অজান্তে আমরা শিরিক করে ফেলি। এমন এমন কথা আমাদের মা বোনেরা অনেক সময় বলে, শিরিকের মতো গুনাহের ভিতরে তারা লিপ্ত হয়ে যায়। এই জন্য শিরিকের মতো এমন জঘন্যতম গুনাহ করা যাবে না। আবার অনেক ভাইয়েরা আছে আল্লাহ তাআলার কাছে চায় না। আল্লাহ তাআলার কাছে যদি চায় 5 বার, নিজের খাজা বাবা আর গাজা বাবার কাছে চায় 100 বার, আছে না নাই? আল্লাহ তাআলা দেওয়ার মালিক কে? রিজিক রাজ্জাক যিনি, তিনি কে? রিজিক দেন যিনি, তিনি কে? আমাদের সব কিছুর মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলাই তোমাদেরকে সব কিছু দেন। তাহলে আপনি কেন আল্লাহ তাআলার কাছে না চাইয়া আপনি খাজার কাছে কেন চান? মাজারে কেন চান? মাজারওয়ালা কি আপনাকে দিতে পারবে? মাজারওয়ালাও আপনাকে দিতে পারবে না। সে মাজারওয়ালার কাছে যা আছে সেটাও যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। সন্তান অনেক সময় চায় মাজারের কাছে। বলেন, মাজারওয়ালা কোনোদিন সন্তান দিতে পারবে? সন্তান দিবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, যাকে চান তাকে আবার কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান ছেলে মেয়ে উভয়টাই দান করেন, আবার যাকে চান ছেলে মেয়ে কোনোটাই দান করেন না। ক্ষমতা যার তিনি কে? এই জন্য মাজারওয়ালার কাছে চাওয়া যাবে? মাজারওয়ালা দিতে পারবে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলার কাছে। এই যে রহমানের বান্দাদের যে সকল গুণাবলী আমি বলেছি, 5টা 6টা গুণাবলী বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণাবলী আমাদের নিজেদের জীবনে বদ্ধমূল করার তৌফিক দান করেন। বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।